তুমি কি জানো মানুষ সবচেয়ে বেশি কবে বদলায়? যখন সে নিজের কষ্টে ক্লান্ত হয়ে যায়। অন্যের কথা শুনে মানুষ খুব কম বদলায়, কিন্তু একদিন যখন নিজের জীবনটাই নিজের কাছে অসহ্য লাগতে শুরু করে তখন সে বদলায়। আমি জানি না আজ তোমার জীবনে কী চলছে। হয়তো তোমার পরীক্ষা সামনে, হয়তো সবাই তোমার থেকে অনেক বেশি এগিয়ে গেছে, হয়তো তুমি অনেকবার চেষ্টা করেও ভালো নম্বর আনতে পারোনি, হয়তো ক্লাসে এমন কিছু ছেলে মেয়ে আছে যাদের দেখে তোমার মনে হয় ওরা কিভাবে পারে। কিন্তু আমি তোমাকে একটা প্রশ্ন করি, তুমি কি কখনো ওদের পরিশ্রমটা দেখেছো? ওরা রাত জেগে কতদিন পড়েছে সেটা দেখেছো? ওরা কতবার নিজের মনকে না বলেছে সেটা কি জানো? না, তুমি শুধু ওদের রেজাল্ট দেখেছো। পৃথিবীও সেটাই দেখে, কেউ মেডেলটা দেখে, কিন্তু মেডেলটার জন্য কত রক্ত, ঘাম, কান্না লেগেছে সেটা কেউ দেখে না। তাই অন্যের সাফল্য দেখে নিজেকে ছোট করো না, বরং নিজেকে একটা প্রশ্ন করো, আজ আমি কি এমন একটা কাজ করতে পারি যেটা আমাকে গতকালের থেকে এক ধাপ এগিয়ে দেবে? কারণ সফল মানুষ কখনো অন্যের সাথে দৌড়ায় না, সে নিজের গতকালের সাথে দৌড়ায়। একটা সময় আসবে যখন তোমার বাবা মা তোমাকে কিছু বলাও বন্ধ করে দেবে। আজ তারা হয়তো বলে পড়তে বসো, মোবাইলটা নামাও, সময় নষ্ট করো না। তুমি বিরক্ত হও, রাগ করো, মনে মনে ভাবো সব সময় শুধু পড়াশোনা পড়াশোনা। কিন্তু যেদিন তারা বলা বন্ধ করে দেবে সেদিন বুঝবে তারা হাল ছেড়ে দিয়েছে। বিশ্বাস করো, পৃথিবীতে এর চেয়ে কষ্টের মুহূর্ত খুব কম আছে। যে বাবা একসময় তোমার জন্য স্বপ্ন দেখতো, সে যদি একদিন নিজের স্বপ্নটাই ছেড়ে দেয় তাহলে সেটা শুধু তার হার না, সেটা তোমারও হার। তাই তাদের কথা শুনে রাগ করার আগে একবার ভাবো, তারা কেন তোমাকে বারবার বলে? কারণ তারা জানে সময় চলে গেলে আর কিছুই করার থাকবে না। তুমি কি জানো, দরিদ্র পরিবারে জন্মানোটা তোমার দোষ নয়, কিন্তু সেই অবস্থায় সারা জীবন থেকে যাওয়ার সিদ্ধান্তটা তোমার। আজ তোমার ঘর ছোট হতে পারে, পড়ার টেবিল পুরনো হতে পারে, বই কম থাকতে পারে, কিন্তু তোমার স্বপ্ন ছোট হতে হবে কেন? তুমি কেন নিজের সীমা নিজেই ঠিক করে দিচ্ছ? যে আকাশটা টপার দেখে, তুমিও তো সেই একই আকাশ দেখো। যে সূর্যটা ওদের জন্য ওঠে, সেই একই সূর্য তোমার জন্যও ওঠে। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য শুধু একটাই, কেউ সকালটা কাজে লাগায়, কেউ সকালটা ঘুমিয়ে কাটায়, কেউ কষ্টকে বিনিয়োগ মনে করে, কেউ কষ্টকে শাস্তি মনে করে। আর এই একটা চিন্তার পার্থক্যই একদিন দুটো সম্পূর্ণ আলাদা জীবন তৈরি করে। তাই আজ একটা কাজ করো, তোমার ঘরের আয়নার সামনে দাঁড়াও, নিজের চোখের দিকে তাকাও, তারপর নিজেকেই জিজ্ঞেস করো, আমি কি সত্যিই আমার সর্বোচ্চটা দিচ্ছি? মিথ্যে উত্তর দিও না, কারণ আয়নার সামনে দাঁড়িয়ে মানুষ পুরো পৃথিবীকে মিথ্যে বলতে পারে, কিন্তু নিজেকে না। যদি উত্তর আসে না, তাহলে আজই বদলাও। আগামী সোমবার না, আগামী মাস না, নতুন বছর না, আজ। কারণ জীবন বদলানোর জন্য কোনো বিশেষ তারিখ লাগে না, লাগে শুধু একটা সিদ্ধান্ত। আমি জানি এই ভিডিও শেষ হওয়ার পর তোমার সামনে আবার মোবাইল থাকবে, আবার নোটিফিকেশান থাকবে, আবার বন্ধু ফোন করবে, আবার মন বলবে আজ থাক, কাল থেকে শুরু করব। সেদিন যদি তুমি এই ভিডিওর একটা কথাও মনে রাখতে পারো, তাহলে শুধু একটা কথা মনে রেখো, যে মানুষ নিজের মনকে হারাতে পারে তাকে পৃথিবীর কোনো শক্তি হারাতে পারে না। আজ তুমি বই খুলে বসবে, হয়তো প্রথম আধ ঘন্টা কিছুই ভালো লাগবে না, হয়তো বিরক্ত লাগবে, হয়তো মনে হবে উঠে যাই, কিন্তু উঠে যেও না। আর মাত্র 5 মিনিট, তারপর আরও 5 মিনিট, এইভাবেই একসময় দেখবে 2 ঘন্টা কেটে গেছে। সাফল্য কখনো বড় লাফ দিয়ে আসে না, সে আসে ছোট ছোট জেদের উপর দাঁড়িয়ে। আর যদি কোনোদিন সত্যিই খুব কষ্ট হয়, চোখে জল চলে আসে, তাহলে কেঁদে ফেলো। কান্না লজ্জার নয়, লজ্জার হলো কাঁদার পরেও নিজের জীবন না বদলানো। কান্না শেষ করে উঠে দাঁড়াও, মুখ ধুয়ে আবার বই খুলে বসো। কারণ তুমি শুধু একটা পরীক্ষার জন্য পড়ছো না, তুমি এমন একটা জীবনের জন্য লড়ছো যেখানে একদিন তোমার বাবা মা গর্ব করে বলবে, ও আমার ছেলে, ও আমার মেয়ে। আর বিশ্বাস করো, সেই একটা বাক্যের দাম এই পৃথিবীর কোনো টাকার সঙ্গে তুলনা করা যায় না।